আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বেড়ে চলেছে তাপমাত্রা, শুরু হয়ে গেছে তাপপ্রবাহ, রাতেই উত্তরে হতে পারে ভারী বৃষ্টি। চলতি মাসে শেষ সপ্তাহে আসতে চলেছে মহা কালবৈশাখী ঝড়। এছাড়া মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 20শে এপ্রিল সোমবার এবং আগামীকাল 21শে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রোদ ঝলমলে আকাশে দেখা মিলেছে। একই সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজকের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া কোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ এর আশেপাশে জেলার দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, শিলচর, তারপর হচ্ছে শিলং এর আশেপাশে জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দেখা যাচ্ছে যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই, তাই আতঙ্কিত না হয়ে আপনারা আমাদের আবহাওয়ার পূর্বাভাসটি দেখুন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 21শে এপ্রিল মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের আশেপাশের জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 21শে এপ্রিল মঙ্গলবার ভোর 5টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে, সকাল 9টার দিকে আসার পর দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, কাপাসিয়া এই অঞ্চলের দুই একটি জেলাতে 21শে এপ্রিল মঙ্গলবার সকাল 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে। এরপর বেলা 11টার দিকে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে এই সময়ের মধ্যে মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ বেলা 11টা থেকে দুপুর বা বিকেল 3টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই সময় কোথাও কোথাও হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে আপনারা নিরাপদ স্থানে থাকবেন। যারা কৃষক ভাইরা রয়েছেন তারা মাঠে থাকবেন না। এই সময় অনেকটা রোদের কারণে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন।
এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না বিকেল 3টা বা 4টার দিকে। তারপর বিকেল 5টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সেল তৈরি হতে পারে, যেগুলো ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে। এর ফলে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 21শে এপ্রিল মঙ্গলবার বিকেল 5টার দিকে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মৌলভীবাজার এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আবারও নতুন করে কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে রাত 11টার দিকে। তারপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 22শে এপ্রিল বুধবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 22শে এপ্রিল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই সময় কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 23শে এপ্রিল দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় দেশের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। 23শে এপ্রিল বৃহস্পতিবার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশে জেলার 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 থেকে 26শে এপ্রিলের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। 26শে এপ্রিল সকাল থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। 26শে এপ্রিল রবিবার বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। পরবর্তীতে বিকেল 5টা থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়েও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। অর্থাৎ আগামী 26শে এপ্রিল রবিবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। সেই তার হাত ধরেই কিন্তু মেঘ বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেই তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে আগামী 26 বা 27শে এপ্রিলের পরে। এরপর 28 বা 29 এপ্রিল পর্যন্ত এই মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 26 থেকে একেবারে 29 এপ্রিলের মধ্যে। এই সময় সারা বাংলাদেশে কিন্তু কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি 2-1টি জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আপনাদেরকে যদি আগামী 5 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে যদি দেখাই, আগামী 5 দিনে মূলত মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার, আবার সিলেট বিভাগের কোথাও কোথাও 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে মহা কালবৈশাখী ঝড়। পাশাপাশি কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। আগামী 29শে এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা বঙ্গোপসাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এবং যারা এই মুহূর্তে রোদের কাজগুলো করছেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আগামী 26শে এপ্রিলের পরে দেশের মধ্যে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে এবং সেই সময় দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি এরকম সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আগামী 26 থেকে 29 এপ্রিল রোদের কাজে আপনারা সতর্ক থাকবেন। এবং আজকের আবহাওয়ার খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের আবহাওয়ার খবরটি শেয়ার করে দিন।